রাত তখন 10টা। মিনি আর রিনি দুই বোন এসে পৌঁছেছে তাদের গ্রামের বাড়িতে। দিদা চলে যাওয়ার প্রায় 10 বছর পর মনে হয় এই বাড়িতে কেউ থাকতে এলো। কেউ আসতে চায় না কেন এই বাড়িতে বুঝি না। দিদিমণিরা, তোমরা রাতে কি খাবে গো? ও কিছু একটা হলেই হলো। কিছু বলবে? তোমরা এই বাড়িতে এতদিন পর কেন আসতে গেলে গো? আমি তো এই বাড়ি দেখাশোনা করছি 10 বছর হতে চললো, রাতে থাকতে পারি না, গা ছমছম করে। সীমাদি, এতদিন পর বাড়িতে অতিথি এসছে, এভাবে ভয় দেখাতে নেই, ভালো করে আপ্যায়ন করতে হয়। বাবা গান করছে আবার। বউ, মাগো, এত ভয় কিসের? এসে থেকেই দেখছি মুখ ঝুলিয়ে কাজ করছো। ছোট দিদিমণি, তোমাদের কিছু বললেই তো বলো আমি ভয় দেখাই, তবু আমার একটা কথা রাখবে, দয়া করে দিদার ঘরটায় যেও না। শোনো, দিদি এই শান্ত পরিবেশে নতুন গল্প লিখতে এসেছে, ওকে এই ভয়ের কথাগুলো বলবে, ওর কাজে লাগবে। তারপর মিনি আর রিনি রাতের খাবার সেরে সবে রুমে এসে বসেছে। মিনি, তুই ঘুমা, আমি একটু দিদার ঘরে যাচ্ছি। এখন কেন? কাল সকালে যাবি। নতুন গল্পের জন্য আমার একটু পিসফুল প্লেস চাই, বুঝলি তো? তো এই রুমে ভাবা যাচ্ছে না। না, আমি এক্ষুনি আসছি। চা। রিনি যখন দিদার ঘরে যাচ্ছিল তখনও ওর পেছনে কারো উপস্থিতি অনুভব করলো। ঘরটা ভালো করে দেখতে দেখতে রিনি হাতে পায় একটা ডায়েরি। বড় দিদিমণি, তুমি এখানে কেন? সীমাদি,